একদিন আমি সত্যিই মনের প্রতি কিছুটা অবিচার করেছিলাম, বাহার প্রতি সুবিচার করতে গিয়ে। আর যদি মনের প্রতি সুবিচার করতে হতো তাহলে বাহার প্রতি অবিচার করতে হতো আমাকে। ইন এনি কেস কাউকে না কাউকে সাফার করতেই হতো। মুন আজ সেই অবিচারের শোধ নিতে চাইছে, তাই মুন চাইছে তার বিয়ের সমস্ত ব্যবস্থা এই বাড়ি থেকে হোক। আর আজ আমি মুনের সেই ইচ্ছেটা পূর্ণ হতে দিতে চাই। একদিন মুন মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। সে যদি ভাবে এতে তার আবার মাথা উঁচু হবে তাহলে আমি সেটাই হতে দিতে চাই। কারণ আমি সর্বান্তকরণে চাই, মন থেকে চাই যে মুন সুখী হোক। তাহলে এই বাড়িতে থেকেই ওর বিয়েটা হচ্ছে, তাই তো? না, যদি তোমরা আপত্তি করো তাহলে হবে না। না, তাহলে তো তুমি আবার অন্য ব্যবস্থা করবে। হ্যাঁ, কারণ আমি কথা দিয়েছি, আর আমি ঠিক করেছি ওদের বিয়ের সমস্ত খরচ আমি করব। বাড়াবাড়ির কোনো শেষ নেই জানো, সত্যি। যাকে তুই যখন একবার মুখ দিয়ে উচ্চারণ করেছিস তখন তো আর তোকে নড়ানো যাবে না। অগত্যা আমাদের মেনে নিতে হবে। কত কিছু তো মেনে নিয়েছ। নীলুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মেনে নিয়েছ, নীলুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মেনে নিয়েছ, রূপুর হাজবেন্ড অন্য একজনের সঙ্গে ঘর করছে জেনেও রূপু তার কাছে পড়ে থাকতে চাইছে, সেটাও মেনে নিয়েছ। না হয় আর একটা আনইউজুয়াল ব্যাপার মেনে নিলে, তাতে আর কি। না, তারপর যদিও বলে যে বিয়ের পরে নতুন স্বামীকে নিয়ে এ বাড়িতেই থাকবে, তো আমাদের কি তাও মেনে নিতে হবে? খুব ভালো কথা, সেটাও জেনে নিই, ভালো করে সব জেনে নিই কি কি হতে পারে আর না হতে পারে। সেটা বলবে বলে মনে হয় না। আর যদি বলেও বসে তাহলে কি তোমরা তাকে না করতে পারবে? আমরা আমাদের সেই সুযোগ থাকে নাকি? তাছাড়া ও তো আমাদের জিজ্ঞেসই করেনি। যদি জিজ্ঞেস করেও বা, তোমরা কি তোমার বোনের ছেলে আর তার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিতে পারবে? তাদের মুখের উপরে বলতে পারবে তোমরা যে তোমাদের এই বাড়িতে থাকা হবে না? বলছি, আমাদের বাড়িটা তো আর হোটেল নয়। এতদিন তো বলতে যে যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। এতদিন তো এটাই দেখে এসেছি যে এই বাড়িতে সকলের জন্য অবারিত দ্বার। তাহলে আজ হঠাৎ হোটেল বলছো কেন? বুঝেছি, মুনের ব্যাপার বলে তো। না না, ও তো তোমার কাছে আবদার করবে আর তুমি ওকে হ্যাঁ বলে দেবে। আমার সে সুযোগ থাকবে না বাবা। কেন সুযোগ থাকবে না? কেন? আমাকে একটু দেশের বাইরে যেতে হবে। কোথায়? কাজের ব্যাপারে না বাহার কাছে? দুটোই। কাজের ব্যাপারেও, আর ভাবছি একবার বাহার সঙ্গে দেখা করে আসবো। ও তাই নাকি? বাহ, তাহলে তো খুব ভালো হবে। কতদিন দেখিনি বলো মেয়েটাকে। সেই জন্যই বললাম আমার কাছে তো সুযোগ কম। যদি তোমাদের কাছে সেরকম প্রস্তাব আসে তাহলে তোমরা কি বলবে? যদি আপত্তি থাকে তাহলে জানিয়ে দিও সেই কথা। সব মেজো, আমি না একটা জিনিস বুঝতে পারি না, ওই মেয়েটার কি বিবেচনা বলে কিছুই নেই? তা নয় তো এই
কুমুদিনী আর তার বরের সামনে এই কথাগুলো বলতে পারে কখনো? লজ্জা শরম বলে কোনো ব্যাপারই নেই ওর। এতে লজ্জার কি আছে? তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, তাতে তার কোনো দোষ ছিল না। তাই ওর লজ্জা পাওয়ার কথাটা এসছে কোত্থেকে এখানে? না, তবুও মেয়েদের তো একটা সাধারণ লজ্জাবোধ থাকে। মন কোনোদিনই তেমন মেয়ে ছিল না মা। যদি তাই হতো তাহলে সে কি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে নিজের বোনকে নিজের স্বামীর সঙ্গে বিয়ে দিতে পারতো? নিজে তার স্বামীর আর তার বোনের ফুলসজ্জার ব্যবস্থা করতে পারতো? তাহলে এই যে তুমি থাকলে না, তাহলে এই যে তুমিও গেলে না। ঠিকই বলেছ। শঙ্খ, তোমার এই বাড়িটাতে আমি 2 দিন থাকতে পারি? হাসলে যে। আচ্ছা, 26-27 বছর সংসার করার পর, আমার বাড়িতে থাকার পর তুমি যদি এই কথাটা বলো, আমি হাসবো না? সত্যি তো, তোমার বাড়ি, তোমার বাড়িতেই আমি থেকে গেছি। তোমার বাড়িটা কখনোই তুমি আমার বাড়ি হয়ে উঠতে দাওনি, আর তাই আজ ভেতর থেকেই প্রশ্নটা এসছে। আমি হয়ে উঠতে দিই না, তুমি আপন করে নিতে পারোনি। কি করে পারবো বলো তো? চিরটা কাল তুমি রোজগার করেছো আর আমার করে গেছো। তোমার মনে পড়ে শঙ্খ, কখনো তুমি আমাদের শব্দটা ব্যবহার করেছো? বুঝলাম। কি বুঝলে? ওই তুমি যা বোঝাতে চাইলে। শঙ্খ, তুমি হয়তো আমাকে খুব খারাপই ভাবো, তবে এটা তো মানবে যে তোমার সংসারটা চিরকাল আমি সামলেছি। তোমার সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য আমি আমার সর্বশক্তি দিয়ে পালন করেছি, কোনোদিন কোনো কাজে অবহেলা করিনি। হাসি পাচ্ছে তোমার? তা পাচ্ছে। কেন পাচ্ছে জানো? একটা বাক্যের মধ্যে তুমি অন্তত 3 বার তোমার কথাটা ব্যবহার করলে, সেই জন্য। আসল কথাটা কি জানো রঞ্জনা, আমরা কেউই পরস্পরকে কোনোদিনই আপন করে তুলতে পারলাম না। মাঝখানে বাধা হয়ে রইল তোমার অতীত, তোমার সন্তান। একদম ঠিক বলেছো তুমি। তুমি এখন বেরোচ্ছ, এই নিয়ে তোমার সঙ্গে তর্ক করবো না। সাবধানে যেও। থ্যাঙ্কস। তবে আমার বা আমাদের সাবধান বা অসাবধানে সত্যি তোমার কি খুব বেশি কিছু এসে যায় রঞ্জনা? চিরকাল সবাই আমাকে ভুল বুঝে এসেছে, তাই এটা নিয়ে নতুন করে আর কষ্ট পেয়ে কি লাভ, তাই না? আসতে পারি?